টাটা। বাচ্চা চুরি হয়েছে, একদম শেষ হয়ে গেছে, ডিম দিয়ে করে খাবো। হাই, গুড মর্নিং। যদিও এখন বেলা প্রায় 10:30টার মতো বাজে। আমি জানি তোমরা আমার যে আর কি প্রফেশন সংক্রান্ত, আমার কাজের জায়গা সংক্রান্ত ভিডিও দেখতে খুব পছন্দ করো। আমি সেটা দিয়ে আপলোড করেও বুঝেছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করো। বিগত বেশ কয়েক মাস ধরে আমি ছুটিতে ছিলাম, কেননা তোমরা দেখেছো ভিডিওতে যে আমার একটা ছোট্ট বেবি হয়েছে। তো আজকে প্রায় 1 বছর পর মেটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার লিভ নিয়ে আমি প্রায় 1 বছর বাদে আমি আজকে প্রথম ফার্স্ট ডে অফিসে জয়েন করতে চলেছি। তো নেক্সট টাইম এরকম কাজ সংক্রান্ত আরও ভিডিওগুলো আমি বানাবো, তোমরা প্লিজ দেখো। তো আজকে একটু তো নার্ভাস আছি, হাঁপাচ্ছি দেখে, তো সিঁড়ি দিয়ে ওপরে ছাদে এসেছিলাম। তো যাই হোক, তো সকালবেলা উঠে সমস্ত রান্নাবাড়ি করে মাম্মামের খাবার দাবার সমস্ত কিছু রেডি করে টিপটাপ গুছিয়ে ঋত্বিককে বুঝিয়ে দিয়ে, দিদি এসছে দিদিকে বুঝিয়ে দিয়ে এবারে আমি রেডি হয়েছি বেরোবো বলে। তো আজকে আর কি একটু জয়নিং যেহেতু একটু দেরি করে গেলেও হবে, তো কাল থেকে সেই 10টার মধ্যে যেতে হবে। তো দেখো এই রোদের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি। তো আমি আমি এমনি বাড়িতে যখন ছিলাম 2-2.5 ঘন্টা মাম্মামকে রেখে এদিক ওদিক করতাম, কোনো সমস্যা হয়নি। তো জানি না এখন কি হয়, ফিঙ্গার ক্রস, আই হোপ সব কিছু ঠিকঠাকই যাবে। এতক্ষণ এত লং টাইম বাইরে থাকবো প্রথমবার, একটু তো নার্ভাসনেস হচ্ছেই, বাকিটা ঈশ্বরের ওপরে ভরসা। তো সাথে থাকো, দেখো। তো একটু পরেই বেরোবো আমি। তো সকালে উঠে প্রথম যেটা কাজ ছিল ফ্রেশ হয়েই সোজা রান্নাঘরে ঢুকে যাওয়া, কেননা টাইম খুব কম। মানে আমি সকালবেলা উঠেছিলাম এই 6:30 পৌনে 7টার দিকে। তো যদিও বেবি উঠে যাবে, মাম্মাম উঠে গেলে তো শেষ। তো আমি রান্না বসিয়ে কিছুটা রান্না কমপ্লিট করার পরেই মাম্মাম উঠে গেছে। দেখো চা খাচ্ছি, ওর হাতে জাস্ট একটা বিস্কিট দিলাম আর ওকে একটু আদর করলাম। এই বিস্কিটটা না আর কি থিন অল্প স্বল্প দেই আমি। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম ওই রুটির মধ্যে ডিম আর কি দিয়ে, সামান্য এগ রোল টাইপের। তারপরে মামামের খাবারটা সকালের ব্রেকফাস্টটা খাইয়ে আর কি ঋত্বিকের কাছে দিয়ে আমি গেলাম রেডি হতে। আর দেখো আমি রেডি, আর ওদিকে চলে এসছে কোলে নেওয়ার জন্য। আর ও কাছে আমাকে দেখে হাই ফাই হাই ফাই হাই ফাই এ হে করলে হবে না, হাই ফাই। টাটা। রাম। তো দেখো এখানে রান্না করে ঢাকা দিয়ে সবার রান্না করে মামামের রান্না করে আমি আমার বাহন যেটা কোচবিহার থেকে নিয়ে এসেছিলাম সেটাকে চড়ে আর কি বেরিয়ে গেলাম আমার গন্তব্যস্থলে। চলেও এসছি, এই তো আমার অফিস। আর বাকিটুকু তোমরা আর কি দেখবে কাজের জায়গায়, সেখানে তো সেইভাবে ভিডিও করা অ্যালাউ নেই। যাই হোক আমার অফিসে আমি চলে এসেছি। তারপর একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে যেতে হয়েছে, দেখো। হাই, তো গতকাল ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো গতকাল একটা ইনসিডেন্ট ঘটে গেছে, মানে আমার সাথে নয় আর কি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। সেই আর কি আমি অফিসে গেলাম, কিছুক্ষণ বসলাম, মানে প্রায় বিকেল পর্যন্ত। তারপরেতে হঠাৎ করে কল এলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছে, প্রচুর ক্রাউড হয়েছে, কি একটা 11 দিনের বাচ্চা চুরি হয়েছে। তোমরা হয়তো দেখতে পারবে, ফেসবুকে পুরো ভাইরাল হয়ে গেছিলো। হাসপাতাল থেকে বাচ্চাটাকে একজন নিয়ে পালিয়ে গেছে। তো সেখানে ডিউটি পড়েছিল, আস্তে আস্তে প্রচুর রাত হয়ে গেছিলো বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক সবশেষে বাচ্চাটাকে পাওয়া গেছে, থ্যাঙ্ক গড। কেননা প্রত্যেকেরই বাচ্চা আছে, এইভাবে বাচ্চা কি আর বলবো, মানে জাস্ট বলার কিছু নেই। 11 দিনের বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। যাই হোক প্রচুর ক্রাউড হচ্ছিলো, সেখানে ডিউটি করে বাড়িতে চলে এসেছি, এসে দেখি মাম্মাম ঘুমাচ্ছে। তো তারপরে আমি আমার নিজের কাজগুলো কমপ্লিট করে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকাল থেকে এইচএসের ডিউটি পড়েছে এখানে আমার বাড়ির থেকে একটু দূরেতে একটা স্কুলে পড়েছে, ডিউটি পড়েছে। স্কুলটাতে আমার বড় 2 বছর নাকি পড়েছে ঋত্বিক। তো স্কুলটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। তো দেখো খুব সুন্দর স্কুলটা, একদম নিরিবিলি একটা পাড়ার মধ্যে স্কুল, একটা পুকুরও আছে স্কুলের ভেতরে। আমার তো বেশ ভালো লাগলো, শান্ত, বেশ দারুণ লাগলো। চলো তোমাদেরকে দেখাই স্কুলটা। সকাল সকাল এখন এক্সাম শেষ হয়ে গেছে, অ্যান্সার শিট নিয়ে যাবে, তারপরে আমাদের আর কি ডিউটি শেষ। তো যাই হোক এই ছিল আমার ডেলি লাইফ, এখন এমনই
মাম্মামকে ঋত্বিক সকালে উঠে খাইয়ে দিয়েছে, ফোনে কন্টিনিউ টাচে আছি। চলে যাব, প্রায় 12:30 একটা বেজে যাবে যেতে যেতে বাড়িতে। এখন বললো ওই স্নান করিয়ে দেবে। আই হোপ। টেনশন তো হচ্ছেই, কাজও করতে হবে, কিছু করার নেই, এইভাবেই জীবন চলতে থাকবে। মাম্মামও দেখতে দেখতে বড় হয়ে যাবে। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, তোমরাও ভালো থেকো।